আসসালামু আলাইকুম। আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। জুলাই মাসে বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে ইএমআইএস সেলে। চলুন আজকের একটি আপডেট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমরা জানি জুলাই মাসে আমাদের 15% এবং 10% ইনক্রিমেন্ট সহ একটি বেতন প্রদান হবে। সকলেই মনে অনুসন্ধান আসলে কত টাকা বেতন প্রদান হচ্ছে এবং বেতনটি কত তারিখের মধ্যে পাবলিশড হচ্ছে। চলুন আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আমরা একটু দেখে আসি। এই প্রতিবেদনটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে 28 জুলাই 2025 5:05 এই রিপোর্টটি তারা প্রদান করে। সেখানে তারা বলছে, বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসে বেতনের প্রস্তাব মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির প্রশাসন শাখায় পাঠানোর প্রস্তুতি চলছে। এসব কাজ প্রায় শেষ করে ফেলেছে, এখন শুধু টাকার হিসেব করা বাকি। এই যে কার্যক্রম শেষে হওয়া মাত্রই প্রস্তাবটি মাউসিতে পাঠানো হবে। আমরা জানি ইএমআইএসএলের কাজের পরবর্তীতে মাউসিতে এটি পাঠানোর পরবর্তীতে নতুন একটি বেতন কাঠামো তৈরি করে মাউসি অধিদপ্তর। এর পরবর্তীতে তারা বলছে, বৃহস্পতিবার তাদের যে রিপোর্ট করেছিল সেখানে তারা জানিয়েছে, মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আইএসএলের প্রোগ্রামার 3 শরীফুল ইসলাম তিনি এই তথ্যটি জানিয়েছে বৃহস্পতিবার 24 জুলাই। জুলাই মাসে শিক্ষকদের কত টাকা করে বাড়ছে এমন প্রশ্নের জবাবে ইএমআইএসএলের ওই কর্মকর্তা আরও বলেন, শিক্ষকদের বেতন বাড়ছে, তবে কতটা করে কিংবা সব মিলিয়ে কতটুকু বেতন বাড়ছে তা এখন পর্যন্ত প্রশাসন ভালোভাবে বলতে পারবে। তাদের কাছে কোনো রিপোর্ট আসে নাই। আগামী সপ্তাহে আমরা পুরো ডাটা পাবো, এখন এ বিষয়ে বলা যাবে না। মাউসিতে বেতনের প্রস্তাব কবে পাঠানো হতে পারে এমন প্রশ্নের জবাবে শরীফুল ইসলাম আরও বলেন, আমরা চেষ্টা করছি আজকে বৃহস্পতিবারের মধ্যে প্রস্তাব পাঠানোর। সব কিছু ঠিক থাকলে আজই প্রস্তাব পাঠানো হবে, না হলে আগামী সপ্তাহে প্রস্তাবটি পাঠানো হতে পারে। তো যেহেতু আগামী সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে প্রস্তাবটি পাঠানো, আমরা আশা করছি যে এবার অতি দ্রুত সময়ের মধ্যেই এটি পূর্ণ হবে। কেননা আমরা প্রতি মাসে দেখি হয়তো 5 তারিখ 7 তারিখের পরে এই প্রক্রিয়াটি শুরু হয়, কিন্তু এই মাসে দেখা যাচ্ছে এখনও মাসের শেষ হয়নি। আজকে 30 তারিখ, এর মধ্যে ইএমআইএসএল গত 24 তারিখে রিপোর্ট করেছে যে তারা ফাইলটি পাঠাচ্ছে। তাহলে আশা করা যাচ্ছে এই মাসের দ্রুত সময়ের মধ্যে বেতনটি পাওয়া যাবে। এরই পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর শিক্ষক দিবস ইএফটিতে বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা প্রদান করেন শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন ভাতা পাঠানো হচ্ছে। তো বেতন ভাতা পাঠানোর পরে অনেক নিরসনের মধ্যে পড়েছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। কারণ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা 1 থেকে 3 তারিখের মধ্যে বেতন ভাতা প্রদানের কথা থাকলেও এখন পর্যন্ত সেটি প্রদান করা হচ্ছে না। তো এই বিষয়ে অবশ্যই উপযুক্ত কারণ আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে অনেক প্রতিবেদনে উপস্থাপন করা আছে। যারা দেখেন নাই, ভিডিওটি মিস করেছেন, অবশ্যই দেখে আসতে পারেন। তো এর পরবর্তী একটা রিপোর্ট, আমাদের এই 10% 15% ভাতাটি এই মাসে যুক্ত হতে যাচ্ছে এবং আমাদের এই 5% যে প্রতি জুলাই ইনক্রিমেন্ট হয় সেটিও যুক্ত হচ্ছে। আশা করা যাচ্ছে যে এই মাসে বেতনের মধ্যে এবং 100% কনফার্ম যে এটি যুক্ত হচ্ছে। কার কত টাকা বেতন বাড়ছে একটি প্রতিবেদন ভিডিও উপস্থাপন করা আছে, সেটি দেখে আসতে পারেন। তো আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।